আসসালামু আলাইকুম। এসআই এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায়ের অনুশীলনী 16.2 এর। তো আজকে থেকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা অঙ্ক ক্লাস দেব। তোমরা আমার এই সবগুলো ক্লাস যদি করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তো এখন দেখো আমরা কি করব, অনুশীলনী 16.2 এর যে প্রথম প্রশ্নটা, বইয়ের যে প্রথম প্রশ্ন আছে সেই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। তো প্রথম প্রশ্নটা বলছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো, আমাদের প্রথম কাজটি গণিতের কি প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, প্রশ্নে কি চেয়েছে আর আমাদের কি কাজ করতে হবে। তো এখন দেখো, এই যে এই প্রশ্ন আমাদের কি বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রটা আমাদের কি আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের কি চেয়েছে, পরিসীমা। তো এখন আমাদের তো জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করে। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ। তো দেখো, এই জায়গায় আমাদের কোথাও কি দৈর্ঘ্যের প্রস্থের মানকে ডিরেক্ট দেওয়া নাই। তো এখন আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করতে হবে। আর এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো শর্ত আছে, বলতে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে যেটা কি দেওয়া থাকবে সেটা আমাকে ধরতে হবে, বিস্তারের দ্বিগুণ। তাহলে প্রথমে ধরতে হবে কি, বিস্তারটা ধরতে হবে। তো বিস্তারটা আমাকে যে কোনো কিছু ধরতে পারি, যে কোনো একটা চলক ধরবো, এক্স ওয়াই জেড, যে কোনো একটা আমরা চলক ধরবো। তো এখন আমরা প্রশ্নটার সমাধান করব। দেখো, সমাধান। তো প্রথমে আমরা লিখব কি, দেওয়া আছে, কি লিখবো আমরা, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল 512 বর্গমিটার। দেখো, এই মানটাকে আমাদের প্রশ্নে দেওয়া আছে, তার জন্য এই মানটাকে আমরা প্রথমে লিখছি। এখন দেখো আমরা কি লিখবো, এখন লিখবো আমরা কি, ধরি ধরি বিস্তার, অর্থাৎ ধরি কি আয়তক্ষেত্রের বিস্তার, কি লিখবো আমরা, আয়তক্ষেত্রের বিস্তার। ধরি আয়তক্ষেত্রের বিস্তার ইকুয়াল এক্স মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল। তো এখন দেখো, আমরা কি লিখছি, আয়তক্ষেত্রের বিস্তার কত লিখছি, এক্স মিটার, কিন্তু দৈর্ঘ্য 17 কি লিখছি, দেখো দৈর্ঘ্য বলছে কি বিস্তারের দ্বিগুণ বলছে, কি বলছে, বিস্তার কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা এই যে লিখতে পারি কি 2x মিটার। তাহলে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি আর কেসের জায়গায় বিস্তার, বিস্তারটাকে আমাদের কি কাজ করবে, প্রস্থ আকারে কাজ করবে। তো যেটা বিস্তার সেটাই কি আমাদের প্রস্থের মান। তো এখন দেখো আমরা কিভাবে এটা লিখব। তো এখন আমরা এখনো কি ক্ষেত্রফল বের করব, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু কি জানি, প্রস্থ।
তো এখন এই যে আমাদের কেসে বিস্তার আছে, তাহলে আমাদের প্রস্থ যে আমরা কি লিখবো, বিস্তার লিখবো। তো দৈর্ঘ্য ইনটু বিস্তার, তাহলে দেখো আমরা কি লিখবো, দৈর্ঘ্যের মান কত 2x ইনটু প্রস্থের মান কত x বর্গ মিটার ইকুয়াল। তো এখন দেখো আমরা যে কিভাবে ক্যালকুলেশন করব। তো দেখো এই যে সংগত 2 এর পিছনে কি 1, 2 আর 1 গুণ করলে কি হবে 2। দেখো এই যে চলক কি x, এই যে চলক কি x। দেখো গুণ করার সময় যখন দেখবো চলক সেম আছে, কি অবস্থা আছে, গুণ অবস্থায়, তখন আমরা পাওয়ারটা কি করব, যোগ করব। তাহলে এই জায়গায় পাওয়ার কিছু মানে কি 1, এই জায়গায় পাওয়ার কিছু মানে কি আছে 1 আছে। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি x 1 প্লাস 1 তাহলে কি x স্কয়ার। তাহলে এই যে আমরা কি লিখবো 2x স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম আমরা 2x স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো এটাও কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই যে মান আবার দেওয়া আছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে এই মান আর এই মান কি সমান। তাহলে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল 512। বা এখন দেখো এই যে x এর সাথে এই 2টা কি আকারে আছে, গুণ আকারে। বাম পাশে গুণ থেকে ডান পাশে কি হবে, ভাগ আকারে লিখতে পারবো আমরা। তার মানে লিখতে পারি কি যায় x স্কয়ার ইকুয়াল 512 ডিভাইডেড 2 বা x স্কয়ার ইকুয়াল, তাহলে 512 কে আমরা 2 দিয়ে ভাগ দেই, 512 ডিভাইডেড 2 তো 256। তাহলে মান আসবে কত 256। এখন দেখো x এর উপর পাওয়ার কত 2। তো আমরা যদি এই যে কি উভয় পাশে বর্গমূল করি, তাহলে এই পাশে স্কয়ার আর কি রুট কি কাটা যায়, তাহলে এই পাশে কি থাকে একটা রুট থাকে। তাহলে আমরা লিখতে পারি যে কি দেখো বা x ইকুয়াল রুট 256। তাহলে দেখো এবার আমরা এটা মান বের করি, রুট 256 ইকুয়াল 16। তাহলে দেখো বা x ইকুয়াল 16। তাহলে x টা কার মান, বিস্তার। তাহলে আমরা কি লিখবো আয়তক্ষেত্রের বিস্তার x ইকুয়াল 16 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x ইকুয়াল 2 ইন্টু x জানা কি বলছে, x এর মান কত 16 মিটার ইকুয়াল 30 কত 2 মিটার। তাহলে দেখো এই যে আয়তক্ষেত্রের বিস্তার পেয়েছি এবং কি পেয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি। তাহলে দেখো বিস্তার কত পেয়েছি আমরা 16 আর হচ্ছে দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 32। দৈর্ঘ্য আর প্রস্থের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো, এখন আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা নির্ণয় করে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল। তো দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এই যে সূত্র লিখতে পারো, না লিখলেও হবে। তো আমরা কি এই যে ডাইরেক্ট মানটা বসিয়ে দেবো। তো দেখো আমরা সূত্র কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য মান কত পেয়েছি আমরা 32
প্লাস প্রস্থ মানটা কি হবে, বিস্তারের মানটা কত, 16 মিটার ইকুয়াল টু ইন্টু ক্যালকুলেশন করি 6 আর 2 যোগ করলে তো 8, তখন ডাইরেক্ট গুণ দেই, আর 3 আর 1 যোগ করলে তো 4 মিটার। 8 আর 2 হলে 16, 6 হাজার 1, 4 আর 2 হলে 8, 8 আর 1 যোগ করলে 9, তবে 96 মিটার। এটা কি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন অন্যরাও শিখতে পারে। আর আপনাদের যদি কোনো ক্লাসের পর, যেমন ফিজিক্সের পর অথবা কি কেমিস্ট্রির যে কোনো অধ্যায়ের পর কোনো ক্লাস লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও আপলোড দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।